নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। কাছে দূরে আমার সকল বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে পাকা আম দিয়ে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপির নাম হচ্ছে আমের ফুলুরি। যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। তো স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখুন। আশা করব আজকের পর্বের রেসিপি আপনাদের তো চলুন রেসিপিটা দেখে নিন। আমের এই বড়া কিংবা ফুলুরিটা করার জন্য আমি এখানে 1 কাপের মতন চাল নিয়েছি। আর চালটা কিন্তু বাড়িরই চাল নিয়েছি, এক্সট্রা করে গোবিন্দভোগ চাল কিংবা যে কোনো চাল নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে রেগুলারে খাওয়ার জন্য যেই চাল আমরা ব্যবহার করি সেই চালই নিতে হবে। চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, মানে নরম হয়ে গেছে। চালটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকেও ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সার নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি প্রথমে চালগুলোকে দিয়ে দেব। এই 1 কাপ চাল দিয়ে কিন্তু আপনি অনেকগুলো আমের ফুলুরি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 1 কাপের মতন চাল নিয়েছি। আপনাদের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আরও 1 কাপ চাল কিংবা বেশিও নিয়ে এটাকে পেস্ট করতে পারেন। চালটা নিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর আমি চালটাকে কিভাবে পেস্ট করেছি সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। একদম মিহি করে কিন্তু চালটাকে পেস্ট করতে হবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা, মানে চাল দেওয়ার পর জল কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ চালের মধ্যে অলরেডি কিন্তু যেটুকু জল আছে সেই জল দিয়েই চালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি জল দিয়ে দিলে চালটা পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চালের পরিমাণটা যেটুকু আছে তার জন্য জল যেহেতু যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ময়দা কিংবা সুজির পরিমাণটা যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা টেস্ট ভালো আসবে না। তো তার জন্য জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না। এরপর মিক্সার গ্রাইন্ডার থেকে আমি চাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন চালটা কিন্তু কতটা ভালোভাবে পেস্ট করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর দিচ্ছি 1 কাপের মতন নারকেল কোড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ, মানে 25 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আমি এখানে 50 গ্রামের মতন দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর যেহেতু এখানে আমি আমের পাল্পটা দেব, আবার গুঁড়ো দুধও মেশানো আছে, তার জন্য আমি চিনির পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর 1 বাটি আমের পিউরি, মানে একটা বড় সাইজের আমকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমটাকে ভাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আম ও চালের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে চালের যে দলা পাকানোগুলো থাকবে সেটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি চালের মিশ্রণটা কিন্তু একদমই গাঢ় কিংবা একদমই পাতলা করিনি, এইভাবে কিন্তু করতে হবে। আর এর থেকে বেশি পাতলা কিংবা মোটা করলে কিন্তু একদমই হবে না। একদম ঠিক একটা ব্যাটার বানাতে হবে, মানে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে কিন্তু বানাতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি বড়াগুলো ভাজার জন্য প্রথমে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদমই লোতে করে রেখে আমের ফুলুরিগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখুন এই আমের ফুলুরিগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কারণ এটা যেহেতু চাল দেওয়া আছে এটার মধ্যে, মানে আমের বড়ার মধ্যে যেহেতু চাল দেওয়া আছে তার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এই বড়াগুলো ভাজতে কিন্তু মোটামুটি 3 মিনিটের মতন সময় লেগেছিল। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর না হলে কিন্তু ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরে একদমই নরম থাকবে আর মুচমুচে ভাবটা আসবে না। তো দেখুন আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এক পিঠ 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর অপর পিঠটাও এইভাবে আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে কিন্তু 1.5 মিনিট এক পিঠ, অপর পিঠও 1.5 মিনিট, এইভাবে করে আমের বড়াগুলোকে ভেজে নিতে হবে।
আজকের এই আমের বড়ার রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করবেন, কারণ এই আমের বড়া কিংবা ফুলের রেসিপিটা এত সুন্দর হয় খেতে। এটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা হয়। আর এই আমের বড়ার মধ্যে আমের যেই স্মেলটা থাকে, মানে গন্ধটা যেটা থাকে, সেটা কিন্তু অপূর্ব হয় খেতে, মানে অপূর্ব স্বাদ লাগে খেতে। তো আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি আর দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পরপর করে আমের বড়াগুলোকে এক এক করে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো বড়াগুলো তো আমি তুলে নিয়েছি, এবার পরবর্তী যতগুলো আছে সবগুলো এক এক করে ভেজে নেব। তো দেখুন আমি পরপর করে প্রথমবারের মতন যেভাবে আমি দিয়েছিলাম আর যেটুকু সময় নিয়ে ভেজেছিলাম সেইভাবেই কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করব আজকের রেসিপি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমের বড়াগুলো এইভাবেও বানিয়ে খাওয়া যেতে পারে, আর না হলে এই বড়াগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে, দুধ খুব ভালোভাবে জাল হয়ে গেলে তারপরে এই বড়াগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর তার সাথে সামান্য চিনি আর দিয়ে দিতে হবে 2-1টা এলাচ। তারপর দুধটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে তারপর নামিয়ে নিতে হবে। এই আমের ফুলুরি দুধের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার অপর পিঠগুলো উল্টে দিয়ে সেটাকেও আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। আর এখানে একটা কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, ফ্লেমটাকে কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখবেন। লোতে রাখলে ভালোই হয়, তো না হলে কিন্তু ওপরের অংশটা একদমই লালচে হয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে কিংবা পুড়েও যেতে পারে। সেক্ষেত্রে ফ্লেমটাকে যদি একদমই লোতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, তার সাথে এই বড়ার কালারগুলো কিন্তু দারুণ আসবে। তো দেখুন উল্টে দিয়েছি বড়াগুলো, এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। আর বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবেই সবগুলো ভেজে নিয়েছি। লাস্ট ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সমস্ত বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরপর করে তুলে নিয়েছি আর এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো আর এটা কতটা মুচমুচে হয়েছে কিংবা ভেতরের অংশটা কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সার্ভ করে কতগুলো, মাত্র 1 কাপ চাল দিয়ে কতগুলো বড়া হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর স্বাদটা এত ভালো আসে যে এটা না খেয়ে আর উপায় নেই। সবাই মোটামুটি এই রেসিপিটা ভীষণই পছন্দ করে। তো আপনারাও যদি এইভাবে বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। তো এই যে দেখুন বন্ধুরা, উপরের অংশটা একদমই মুচমুচে আর ভেতরের অংশটা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রেসিপিটা কিন্তু একদমই তালের বড়া যেভাবে বানানো হয় ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করেছি। একদম তালের বড়ার মতন হয় খেতে, অপূর্ব স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং বাড়িতে বানালে নিচে কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদেরকে খেয়ে কেমন লাগলো। দেখুন যে কোনো রেসিপি না বানালে তো বোঝা যায় না যে টেস্টটা কেমন হয়, খেতে কেমন হয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট হলো এই রেসিপিটা বাড়িতে বানানো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।